গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যেবেলা মানে রাতের বেলা আর কি রাত জেগে পিঠে করার মজাটাই আলাদা, তাই না? তবে আমি এই যা পিঠে করেছি তাতে খুব একটা রাত জাগা আমার হয়নি। তার কারণ বিকেল থেকে মানে বিকেল সন্ধ্যে থেকে শুরু করেছি তো, আর খুব একটা বেশি কিছু তেমন একটা করিনি, যার জন্য খুব একটা রাত হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো নারকেল তো কুড়িয়ে নিলাম, দেখলে নারকেল কুড়িয়ে নিয়ে আর এই গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। আর আমার বড়মশাইকে বললাম কি যে না, পুরটা একটু কম পড়বে, তুমি আর একটু নারকেল একটু কুড়িয়ে দাও, নাহলে একা হাতে করতে গেলে তো অনেকটা রাত হয়ে যাবে। তো ও একটু কুড়িয়ে আমাকে হেল্প করে দিল। আর এদিকে এই যে আমি এই চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে মেখে মণ্ড তৈরি করে নিয়েছি, আর এই পুর দিয়ে এই দুধ পুলিগুলো বানিয়ে নিচ্ছি, মানে দুধ পুলি করবো, তাই সেই পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। শীতকালে এই পিঠে পুলি মানে যে কী যে সুস্বাদু, মানে এই পিঠে পুলি না খেলে যেন শীতকালের আমেজটাই ঠিক পরিপূর্ণ হয় না, তাই না? আর আমাদের বাড়িতে জানেন তো, মানে আমার হাজব্যান্ড খুব একটা মানে পিঠে ঠিঠে এই জিনিসটা খুব একটাও পছন্দ করে না, ছেলেও খুব একটা নয়, মানে ওই হলো, কিন্তু আমি খুব ভালোবাসি। আর এই দেখুন, সবাই মিলে আমরা সপরিবারে লেগে পড়েছি কি করতে বলুন তো? এটা কি হচ্ছে? এটা হচ্ছে চুষি করা হচ্ছে। এদিকে আমি পুলিগুলো সব তৈরি করে নিয়েছি, আর এই দুধটা ফুটিয়ে নিয়েছি, দুধটা ফুটে উঠেছে, এবার এই পুলিগুলো দিয়ে দেবো। আর এই যে চুষি, এগুলো বাবা ছেলে মিলেই করলো মূলত। এগুলো সব একসাথে করে এবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ক্ষীরের মতন হয়ে যাবে যখন, তখন নামাবো। আর আমি না এর মধ্যে একটু এলাচ দিই, ছোটো যদি একটা দুটো বা তিনটে এরকম এলাচ দিয়ে দেওয়া যায়, খুব সুন্দর একটা টেস্ট আসে, ভালো লাগে খেতে। আর এরপর একটু পাটিসাপটাও করে নিলাম, চালের গুঁড়ো, সুজি আর একটু ময়দা পরিমাণ মতন দিয়ে, আর এই পাটিসাপটা করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে বেশ সুন্দর হয়েছিল। একটা দুটো একটু ফেটে গেছিলো, কিন্তু সবগুলো ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। তো অর্কিতের বাবা তো কিছু মানে সেরকমভাবে বললাম যে পিঠে এই সমস্ত খেতে খুব একটা পছন্দ করে না, কারণ ওর না একটু অ্যাসিডিটির সমস্যা আছে, যার জন্য ও চাইলেও খেতে পারে না, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু আর ছেলে তো, আর আমার ছেলে যে মানে অর্কিতও যে খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে তাও নয়। এই যে পিঠে দুধ জিনিসটাই ও খুব একটা পছন্দ করে না। এবারে যদি একটুখানি জোর করে বলে ঠলে যদি একটু খাওয়ানো যায়, নাহলে ও খুব একটা পছন্দ করে না। তো এই চলে এলাম নেক্সট দিনে। তো ওদিনকার তো অনেকটা বেশ রাত হয়ে গেল, রাতের বেলা আমি পিঠে করে আর রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো পরের দিন এখন এই টাইমটা হচ্ছে অর্কিতের বাবাও ডিউটি বেরিয়ে গেছে, অর্কিতের স্কুল বেরিয়ে গেছে, তো সবার বেরিয়ে গেছে, আর আমারও অনেক সকালের কাজকর্ম কিছুটা আমার হালকা হয়েছে। তো আমি একটু বসে রোদ পোয়ালাম, একটু রোদ পুড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এলাম ঘরের অন্যান্য কাজকর্মে। তো আমি কালকে যে পিঠেটা বানিয়েছিলাম, সেখান থেকে অর্কিতের বাবা তার কলিগদের জন্য অফিসে কিছুটা নিয়ে গেল, আর কিছু এদিক ওদিক চেনা পরিচিতদের কিছু দিলাম, এই করে এখন আর কিছুটা আছে। আর আমি বাড়ির এই বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো তো আগের দিন তো খুব কাচাকুচি হয়েছিল, আর সেইগুলো না মানে গোছানোই হচ্ছে না, গোছাবো করে গোছাতে পারছি না। তো ভাবছি যে না, এখন গুছিয়েই ফেলি, না হলে না কি হয়, এই আস্তে করে পরে থাকলে, আর এই শীতকাল তো চারিদিকে জামা কাপড় এত ভর্তি হয়ে থাকে, এখানে স্তূপ জামা কাপড়, ওখানে স্তূপ জামা কাপড়, মানে এসে গুছিয়ে যেন পারা যায় না। এদিক থেকে গোছাচ্ছি তো ওদিক থেকে আবার ওদিক দিয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। মানে এখন শীতকাল যেহেতু, মানে খুলছে পড়ছে রাখছে খুলছে, এই করতে যারা নতুন দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, একদিকে গোছাচ্ছি আর একদিকে মানে মনে হচ্ছে যেন ছড়াচ্ছে, কারণ এই সময় তো পড়তে লাগে, একবার খুলছে একবার পড়ছে, মানে কখন যে গোছাবো আর কখন যে পড়বে, এই তাল চলছে। আর আজকের পালং শাকের একটা ঘ্যাট করেছিলাম, পাবদা মাছের একটা ঝাল করেছিলাম, আর আগের দিনের না ওই খয়রা মাছ করেছিলাম, মানে যেটাকে খয়রা ইলিশ বলে, ওই মাছের একটা ঝাল ছিল।
আর এইদিকে এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন আমার কাছ থেকে কীরকম পারফিউমের বোতলটা পড়ে গেল। ওরা কি করে, পারফিউম মাখার সময় মাখলো, কোনো রকমের ঢাকনাটা দিয়ে ব্যাস চলে গেল। মানে মাখতে হয় মেখে নিল, এবার ঢাকনাটা লাগালাম কি না লাগালাম সে আর হুঁশ নেই। এবারে এই যে একটু ধরতে না ধরতে ধবাস করে পড়ে গেল কেমন। আমি এমনিতে ড্রেসিং টেবিল তো কলিন দিয়ে পরিষ্কার করি সব সময় না। এখন যেমন হালকা হাতে একটু মুছে নিচ্ছি, তার কারণ সেরকম ধুলোবালি পড়েনি। আর যদি যখন কলিন দিয়ে করব তখন পরপর আর তখন কলিন দিয়ে করতে লাগে না। একবার কলিন দিয়ে করলে তারপরে একটা দুটো মোছা আমরা হালকা হাতে মুছে নিলে তো বেশ কদিন চলে যায়। আমি সেভাবেই পরিষ্কার করি, বেশ ভালো পরিষ্কারও থাকে। আর আজকে সকালে তো ভালো কুয়াশা পড়েছিল, ভীষণ ভালো কুয়াশা পড়েছিল। মানে এত কুয়াশা পড়েছে, মানে মানে দেখা যাচ্ছে না যেন চারিদিক। আর ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে, খুব ঠান্ডা দিয়েছে। পৌষ সংক্রান্তির সময় ঠান্ডা পড়বে না সেটা হয়? কাজকর্ম সব সারা হয়ে গেল, এইবারে যাব স্নান করতে। আর এই শীতকালে স্নান করা যে কত বড় একটা কাজ, মানে সে বলার কথা নয়। যতই গরম জল করি না কেন, স্নান করা একটা বড় কাজ। তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি। টাটা।